আজকে 21 রমজান মাওলা আলীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফকরুনি দরবার শরীফে কালান্দার বাবা বেদম ওয়ারসি আল জাহাঙ্গীরের আহ্বানে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শাহাদাতে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সম্পর্কে কিছু কথা বলার জন্য দয়ালের তরফ থেকে হুকুম করা হয়েছে। আমি দয়াল মুর্শিদের কদমে ভক্তি ও চুম্বন রেখে কিছু বলতে শুরু করলাম। আনা মদিনাতুল ইলমি আলিয়ু বাবাহা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এলেমের শহর, মাওলা আলী হচ্ছে তার দরজা। মাওলা মহানবী এলেমের শহর, সেটা কোন এলেম? সেটা জাহিরি এবং বাতানি দুই এলেমেরই। শরিয়াত, তরিকাত, হাকিকাত, মারেফত, এই এলেমের শহর মহানবী। রেসালাত, বেলায়েত, আবদিয়াত, ইমামাত, খেলাফত, সমস্ত কিছুর একমাত্র এলেমের শহরই মহানবী। সেই এলেমের শহরের দরজা হলো মাওলা আলী। মাওলা আলী রেসালাতের দরজা, মাওলা আলী বেলায়েতের দরজা, মাওলা আলী আবদিয়াতের দরজা, মাওলা আলী ইমামাতের দরজা। এই দরজার সামনে এবং এই দরজা দিয়ে যদি কেউ প্রবেশ না করে, সে বেলায়েতও প্রাপ্ত হবে না, সে আবদিয়াতও প্রাপ্ত হবে না, সে রিসালাতও প্রাপ্ত হবে না, সে ইমামাতও প্রাপ্ত হবে না। যাহারা বলে যে আমরা সবাইকে মানি, আমরা কাউরে উঁচুনুচি করি না, আমাদের কাছে সবাই সমান, এইটাই মুনাফিকির লক্ষণ। কারণ দুধ আর ঘি সমান না। দুধের থেকে ঘি হয়, কিন্তু ঘির দাম আর দুধের দাম কি এক না। তো কাজেই মাওলা আলী সমস্ত সাহাবীদের আকা, সমস্ত সাহাবাই কেরামের আকা। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত সাহাবাই কেরামদের গুরু, শিক্ষক। তার প্রমাণ যদি আমরা হাদিসের কিতাবও পড়ি, অন্যান্য অনেক কিতাব আদি পড়ি, সেখানে আমরা দেখতে পাই যে হযরত উমর সে যখন রাজ্য চালানোর সময় অনেকটা বিপদে সম্মুখীন হয়েছেন, তখন তিনিও মাওলা আলীর কাছে এর সমাধানের জন্য গিয়েছেন। আমি এই বিষয়টা একটু পরে বলবো। মাওলা আলী সম্পর্কে, এবং যেহেতু আজকে আলোচনাটাতে মহানবীর বংশ সম্পর্কে একটু বলতে হয় শুরু থেকে। আরবে যিনি পুরুষদের মধ্যে সবচেয়ে ভালো, পুরুষ মানুষ, পুরুষ ব্যক্তি যে ভালো, তাকে বলা হয় আরবিতে আলা। তাকে আরবিতে বলে আলা। আলা মানে হচ্ছে উচ্চ, উপরে। আর মেয়েদের মধ্যে যে ভালো, নারীদের মধ্যে যে ভালো, তাকে আরবি ভাষায় আরবিতে বলা হয় আলেয়া। এর লিগা দেখবেন রাজা রানীও বলে মালকায় আলিয়া। মালকায় আলিয়া মানে উনি রানীদের মধ্যে সবচেয়ে সেরা, উচ্চ রানী, মহারানী, মালকায় আলিয়া। পুরুষকে বলা হয় আরবিতে আলা, মেয়ে নারীকে বলা হয় আলেয়া। তাহলে খারাপ যে তারে কি কয় আরবিতে? পুরুষদেরকে যে খারাপ পুরুষ, তাকে আরবিতে বলা হয় আদনা। কয় না এই সমস্ত আদনা কথা লইয়া কি রে ঝামেলা করো, আদনা মানুষ, আদনা থেকে আদনা। আদনা মানে খারাপ, জঘন্য, ঘিরা হওয়া ইনসান। এখন নারীরে কি কয়? খারাপ, যে মেয়েটা খারাপ, যে নারী খারাপ, তাকে আরবিতে কি বলে?
সেই মেয়েটাকে বলা হয় দুনিয়া। দুনিয়া। তাহলে ভালো পুরুষকে বলা হয় আলা, ভালো নারীকে বলা হয় আলিয়া, খারাপ পুরুষকে বলা হয় আদনা, খারাপ নারীকে বলা হয় দুনিয়া। এই দুনিয়া দুইটাই মুমিনের জন্য হারাম। খারাপ নারীও মুমিনের জন্য হারাম, এবং জাগতিক যে দুনিয়া সেইটাও মুমিনের জন্য হারাম। আর মাওলা হইল আমিরুল মুমিনিন। মাওলা আলী এই দুনোটারে লাত্তিদা সরাই দিছে। মাওলা আলী সে দুনিয়ার ইমাম না, মাওলা আলী দিনের ইমাম। মাওলা আলী দুনিয়ার ইমাম না, মাওলা আলী হচ্ছে দিনের ইমাম। দুনিয়াদারের ইমাম মাওলা আলী না, মুমিনের ইমাম হচ্ছে মাওলা আলী। সুদখোরের ইমাম মাওলা আলী নয়। সুদখোরের ইমাম হইল যারে সুদখোরে বেতন দেয়া রাখে সে হইল সুদখোরের ইমাম। ওই সুদখোর, ঘুষখোর, চোর, চিটার, বাটপার, দুনিয়াদার এগো ইমাম মাওলা আলী না। এদের ইমাম হইল এরা যারে বেতন দেয়া রাখে তারা। এর জন্য ইমামের কোনো বেতন হয় না। যার বেতন হয় হ্যাঁ ইমাম হয় না, হ্যাঁ হইল চাকর। অনেক চাকর রে কইতাছেন ইমাম। দর্শনই তো পাল্টায় হালাইছেন। উচিত কথায় হাজী সাহেবের মুখ খারাপ। চাকর হয়ে গেছে গা লিডার। কোনো একটা শুনছিলাম তো মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াসসালাম এই দুনিয়াকে লাত্তি মেরে সরাই দিছে, তালাক দিয়া দিছে মাওলা আলী দুনিয়াকে। তো বাপ যারে তালাক দেয় সন্তানের জন্য সেটা কি জায়েজ হয়? সেটাও হারাম হয়ে যায়, কারণ তালাকটা তো বাপে দিছে। এর লেগা মাওলা আলীর বংশধর, মহানবীর বংশধর কোনো দিন দুনিয়ার দিকে তাকায় না, দুনিয়াকে লাত্তি মাইরা খেদায় দেয়। এর জন্য মাওলা আলীর বংশকে বলা হয় ফকির, মহানবীর বংশকে বলা হয় ফকির। তো ফকির কাকে বলে? যে দুনিয়াকে লাত্তি মাইরা খেদায় দেয় সে হইল ফকির। আর মিসকিন রে হনে দুনিয়া ফকির কয়। যে মিসকিন যে না মানে একদম দরিদ্র মানুষ কয় ফকির আইছে 10টা টাকা দে, খরাতি রে কয়টা ফকির। এর মধ্যে আর আসল ফকিরের মধ্যে তফাৎ কি? এর জন্য মাওলা আলীর শানে বলা হয় দুনিয়া যাকে লাত্তি মাইরা খেদায় দিছে সে হয় খয়রাতি, খয়রাতি ফকির। আর দুনিয়ারে যে লাত্তি মাইরা খেদায় দেয় সে হইল ইলমে তাসাউফের ফকির, সে হইল ইলমে তাসাউফের ফকির। ইলমে তাসাউফের ফকির কোনোদিন দুনিয়ার চিন্তা করে না। এর জন্য কোরআন বলেছে মুমিন কখনো ভয় পায় না, মুমিন কখনো চিন্তিত হয় না, মুমিন কখনো সে কোনো সময় ইমানও হারায় না। আর আমানু এত ভয় তো দূরে থাকি ইমানই হারায় ফেলায় ঠাস ঠুস। এখন এই মাওলা আলীর শানকে, ফজিলতকে চাপা দেবার জন্য একটা মহল আগে থেকেই জোরদার এবং তৎপর ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তারা উমাইয়া আব্বাসিয়া রাজবংশের 5 আটা গুলাম, তারা আবু সুফিয়ানের পোলা মবিয়ার 5 আটা গুলাম। এই মবিয়া সে হচ্ছে এই মোহাম্মদী ইসলামের জন্য ক্যান্সারের মতো। যেরকম একটা ক্যান্সার হইলে পরে কি করে? মানুষকে ধীরে ধীরে মারে। খুব সুন্দর আলোচনা করছে বাদন ভাই, কিছুটা হইল পরিষ্কার হবে। আরও যদিও খোলাসা কইরা কয় তাইলে একটু কন যায়। অনেকে বলে মহানবী দেশ পরিচালনা করছে। এই তথ্যটা যদি গবেষণা করেন ভুল প্রমাণিত হবে।
কারণ মহানবী মক্কার কাফেরগো নির্যাতনে মক্কায় থাকা পারে নাই, মদিনায় হিজরত করা লাগছে, মদিনায় বসতি করা লাগছে। তাহলে মহানবী মক্কা শাসন করলো কবে? মক্কা বিজয় করার পরে মাত্র 1.5 বছর কি 2 বছর মহানবী ধরাধামে ছিলেন। 1.5 কি 2 বছর, কারণ 630 সালে মক্কা বিজয় হয়, 632-এ মহানবী উফাত লাভ করে। তাহলে রাষ্ট্র পরিচালনা করার সময়টা মহানবী কই পাইল? মহানবী কি রাষ্ট্র পরিচালনার জন্য আইছে? যারা রাষ্ট্র পরিচালনা করার কথা কয় তারা একটা দেশে মহানবীকে রাইখা দেয়, কিন্তু কোরআন তো বলতাছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব আপনি সমস্ত জগতের রহমত। আলম কয় নাই, কোরআনে এইটা নাই যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামাইনে। আলম মানে একটা পৃথিবী, আলামাইনে মানে 2টা পৃথিবী, আলামিন মানে সমস্ত গ্রহ উপগ্রহ সমস্ত জগতের রহমত মহানবী। তাইলে যেই নবী সমস্ত আলমের রহমত, সেই নবীরে হেজাজে মক্কার হেজাজে মদিনা শাসনকর্তা বানায় এই খেজুর খাউকের দলেরা। 12 বারি ভাত খাইয়া গন্ডিটা তো ছোট, জীবনে কোনো দিন নিজের ডিস্ট্রিক্ট ছাইরা অন্য ডিস্ট্রিক্টে যায় নাই, কিন্তু আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ। পাসপোর্ট নাই কিন্তু আন্তর্জাতিক খ্যাতি আছে। পাসপোর্ট নাই বলে কিন্তু আন্তর্জাতিক খ্যাতি তার আছে। এরে যদি নিয়ে সৌদি আরব ঘুরান যাইতো তাইলে সে টের পাইতো, মিশর ঘুরান যাইতো, জর্ডান ঘুরান যাইতো, তাইলে টের পাইতো যে আসলে মাসে কত দিন হয়। কাজী এই বিষয়গুলো চক্রান্তে কি মাওলা আলী থেকে? কখনোই না। মহানবীর পিতা ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিষ প্রয়োগ করে শাহাদাত করা হয়। আমরা ইতিহাস থেকে শুনি 22 বছর বয়সে। কোথায়? মদিনাতে। মহানবী মদিনায় হিজরত করার কারণও এইটাও একটা কারণ হইতে পারে। মহানবীর আম্মা জান মা আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা মুবারক মদিনার নিকটেই। ওইখানে এখনকার সৌদির ওহাবিরা যাইতে দেয় না, ওইখানে কাঁচরা ভালায়, কাঁচরা মানে ময়লা, ময়লা ভালায়। তো এখন এই সৌদি আরবে মানুষ যাইতে দেয় না। মহানবীর মাতা মহানবীর উফাতের মহানবীর আগমনের, মহানবীর মা মহানবীর আগমনের 6 মাস পরে ইন্তেকাল করল। কি রোগ হয়েছিল আম্মা জানের? উনি কি ইন্তেকাল করছে না ওনাকেও হত্যা করা হয়েছে? কোনটা ক্লিয়ার আজ পর্যন্ত কেউ করছে? মুসলমান এত বড় বড় জাদরেল বিখ্যাত কুখ্যাত যারা আছেন তারা না। মহানবীর আম্মা জান মাত্র একটি সন্তান হইছে, 22 বছর, বাবার বয়সই 22, তো মার বয়স তো আরও কম। তাহলে তাকে সে কিভাবে ইন্তেকাল করল? আজ পর্যন্ত আমরা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানলাম না মহানবীর মায়ের, কিন্তু আমরা করলে মুসানবীর মার সব জানি, আমরা ঈসানবীর মার সব জানি। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো আমরা কখনোই, আবার আমরা জোর দেয়া কই আমরা সেরা, কিন্তু আমরা আমাদের নবীর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানি না। অধিকাংশ মানুষ এইটুকুই জানে না মাওলা আলীর শাহাদাতটা কি কারণে হইছে, কে করছে, মহানবী কি দিছে আমাগো, আর মহানবী আমাদের থেকে কি পাইছে। মহানবীর মাকেও হত্যা করা হয়েছে, মহানবীর বাবাকেও হত্যা করা হয়েছে, মহানবীর মেয়ে মা ফাতেমাতুজ জহরাকেও হত্যা করা হয়েছে। আমরা পুরস্কার দিয়েছি। ওইখানে কোনো ইহুদি খ্রিস্টান তো মহানবীর ঘরে ঢুকে নাই, ওইখানে কোনো তাও মং হিন্দু জৈন পারসি তো মহানবীর ঘরে ঢুকে নাই, মাওলা আলীর ঘরে ঢুকে নাই যে মা ফাতেমাতুজ জহরাকে শাহাদাত করলো।
কেউ কয় না, কয় এগুলা বলে না, এগুলা বলে না, এগুলা বলে শুধু শুধু দ্বন্দ্ব। মুনাফেক চিনাইবেন না, তাহলে সূরা মুনাফিকুন যে নাজিল হইল, মুনাফেকটা কারা এটা তো চিনার লাগবো। অনেক মুনাফেকের চাপায়ও দাঁড়িয়ে এর লেগা বলা হয়েছিল যে আবু জেহেলের চাপায়ও দাঁড়িয়ে আছে, আবু জেহেলের শৈল্য পাঞ্জাবি আছে। ওই একই পাঞ্জাবি, একই রকম পাঞ্জাবি মহানবীও কিন্তু ওই রকম দাঁড়িয়েও ছিল। কিন্তু লেবাস একরকম হয়, কিন্তু আদর্শ কখনো একরকম হয় না। তফাৎ হইলে যা আদর্শে, লেবাসে না। মুনাফেক আর মুমিনের লেবাস এক হয়, কিন্তু মুনাফেক আর মুমিনের আদর্শ হইল ভিন্ন হয়। তো কাজেই মহানবীর মতো সর্বশ্রেষ্ঠ কুরবানি জগতে কোনো নবী দিতে পারে নাই। মহানবীর মতো সর্বশ্রেষ্ঠ কুরবানি জগতে কোনো রসুল দিতে পারে নাই। কোন রসুল নবী দিতে পারে নাই, কোন আব্দুহ দিতে পারে নাই। কিভাবে? মহানবীর একমাত্র কন্যা মা ফাতেমাতুজ জাহরা, সেও শাহাদাত বরণ করেছে। কার জন্য? উম্মতে মুহাম্মদীর জন্য। মাওলা আলী শাহাদাত বরণ করছে কার জন্য? উম্মতে মুহাম্মদীর জন্য। মাওলা হাসান শাহাদাত বরণ করছে কার জন্য? উম্মতে মুহাম্মদীর জন্য। মাওলা হুসাইন শাহাদাত বরণ করছে কার জন্য? উম্মতে মুহাম্মদীর জন্য। এবং মাওলা হুসাইন এবং মাওলা হাসানের বংশধর সবাই শাহাদাত বরণ করছে উম্মতে মুহাম্মদীর জন্য একে একে। এবং শুধু তাই না, এমন এক নবী, যেই নবী বাবা হারানোর যে স্বাদ, যে ব্যথা, সেইটাও সে নিছে। মা হারানোর স্বাদও সে প্রাপ্ত, কন্যা হারানোর স্বাদ সেটাও সে প্রাপ্ত। তার যে প্রাণ মাওলা আলী, সেইটা হারানো, সঙ্গী হারানোর স্বাদ, ভাই হারানোর স্বাদ সে প্রাপ্ত। সন্তান হারানোর স্বাদ মাওলা হুসাইন, মাওলা হাসান কখনোই মাওলা আলীর সন্তান নয়। মাওলা আলী বলে নাই হাসান এবং হুসাইন আমার সন্তান, মহানবীর সন্তান। মহানবীর সন্তানকে মাওলা হাসান, মাওলা হুসাইন। এটা হাদিস না, এটা কোরআন। কোরআনে যখন রব্বুল আলামিন বলতেছেন, যখন মুবাহেলার আয়াত আসে, তখন মুবাহেলা করতে যায়, তখন মহানবী বলে ওয়া আবনা আনা ওয়া আবনাকুম ওয়া নিসা আনা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম ওয়া আবনা আনা। তোমরা তোমাদের ছেলেদের নিয়ে আসো। ইহুদিদের, খ্রিস্টানদের বলছিল যে তোমরা তোমাদের ছেলেদের নিয়ে আসো। ওরা তাদের ছেলে নিয়ে আসছে, আর মহানবী ছেলে হিসাবে মাওলা হাসান, মাওলা হুসাইনকে নিয়ে গেছে ওইখানে, অন্য কাউকে নেয় নাই। ছেলের জায়গায় মাওলা হাসান, মাওলা হুসাইন। তা মহানবী কোরআন দিয়া প্রমাণ করে দিছে মাওলা হাসান, মাওলা হুসাইন তারা মহানবীর সন্তান। এটা হাদিস না, এটা আজগবি শরীফও না, এটা হুজুর শরীফও না। মুবাহেলার আয়াতে যায় জানি দেখে সবাই। মাওলা মহানবী বলছে তোমরা তোমাদের নেশা নারীকে নিয়ে আসো, আমি আমার নারীকে নিয়ে আসি। ওই সময় তো মহানবীর সামনে মা আয়েশা ছিল, মা উম্মে সালমাও ছিল। তাদেরকে তো নিল না, কারণ আমরা সমাজে দেখি স্ত্রীরে নেওয়া যায় যে কোথাও সাধারণ দিকে, কিন্তু ওইখানে তো স্ত্রীকে আনলো না মহানবী, আনলো মা ফাতেমাতুজ জাহরা কি। যে মহানবীর কাছে নেশা হচ্ছে মা ফাতেমাতুজ জাহরা, সেই নেশাকে আইনা সামনে দাঁড় করাইলো, বলল ওয়া আনফুসাকুম, তোমরা তোমাদের নফসকে নিয়ে আসো, আমি আমার নফসকে নিয়ে আসি। ওই নফসের জায়গায় মহানবী মাওলা আলীকে নিয়ে আইলো। তাইলে মহানবীর নফস হচ্ছে মাওলা আলী। মহানবী সে জাগ্রত রূহ, সে নূরে মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফস হচ্ছে মাওলা আলী। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নফস হচ্ছে মাওলা আলী। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ হচ্ছে মাওলা হাসান, মাওলা হুসাইন। তাদেরকে শাহাদাত করছেন। মহানবী দান মুবারক শহীদ হয়েছে। কোন নবী দান শহীদ করছে? নিজেও আঘাতপ্রাপ্ত হয়েছে। দেখান তো কোন নবী দান শহীদ হয়েছে কিনা? না। তাইলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে রে কুরবানি করতে নিছে ময়দানে, সেইখানে কুরবানি হয় নাই। দুম্বা কুরবানি হইল, এর লেগা খুশি করলাম। আর মহানবী যে আমাগো লেগা তার পুরা বংশটার এই শাহাদাত করায় দিল, আমরা কি একটু দুঃখ করতে পারি না? আমরা কানতে পারুম না? কানলে বলে আমরা সিয়া হয়ে যাবো। আর এইরকম সিয়া হইলে তো জগতে সিয়া থাকনি বালা।
অন্য কোনো দিকে থাকুন ভালো না। মহানবীর বংশ কাহারও স্ট্যাম্প করা সম্পত্তি না। মহানবীর বংশকে ভালোবাসতে কেউর সুপারিশ লাগে না। মহানবীর বংশকে ভালোবাসতে হয় যে মানুষ সে ভালোবাসতে পারে, অমানুষ মহানবীর বংশকে ভালোবাসতে পারে না, দুনিয়াদার মহানবীর বংশকে ভালোবাসতে পারে না। তাই আলেয়া অহনে তো নাই, বেশি হয়ে গেছে দুনিয়া, আর আলাও নাই, অহন হয়ে গেছে আদনা। তা আদনা কেমনে মাওলা আলীরে ভালোবাসবো? মহানবীর মাওলা আলীকে শাহাদাত করলো কেন? আমার কাছে এক আলেম এসে জিজ্ঞেস করতেছে, আপনি মাওলা আলী সম্পর্কে কি খেয়াল, কোন বিষয়ে? কয় দুনিয়ার এই যে রাজত্ব সম্পর্কে। বললাম মাওলা আলী কি দুনিয়ার রাজা নাকি? মাওলা আলী তো দুনিয়ার রাজত্ব করার জন্য আসে নাই, কারণ দুনিয়া সৃষ্টির হওয়ার আগেও মাওলা আলী মাওলাই। মাওলা আলী এখানে আয়া মাওলা হয় নাই। যে পাক পাঞ্জাতন সম্পর্কে যার ধারণা নাই সে তো বলবই। পাক পাঞ্জাতন কি মহানবীর আগমনের পরে হয়েছে নাকি? কেন মহানবী সর্বশ্রেষ্ঠ আব্দুহু? কেন মহানবী সর্বশ্রেষ্ঠ? বাবা জাহাঙ্গীর বলেছেন, সকল নবীর কেন্দ্রবিন্দু হচ্ছে মহানবী, সকল রসুলের কেন্দ্র হচ্ছে মহানবী, সকল অলির কেন্দ্র হচ্ছে মহানবী, সকল আব্দুহুর কেন্দ্র হচ্ছে মহানবী। মহানবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। রব্বুল আলামিন যেই নফসের উপরে সর্বশ্রেষ্ঠ রূপে যেইখানে প্রকাশ হয়েছেন, যে নফসের উপরে প্রকাশ হয়েছেন, যেইখানে প্রকাশ হয়েছেন, সেটাই হচ্ছে মা আমেনা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং বাবা আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘর থেকে আগমন করা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার মধ্যে। কেন? কারণ তিনি পাক পাঞ্জাতনের কর্ণধার। কোন নবীর কাছে পাক পাঞ্জাতন আছে? ঈসা নবীর পাক পাঞ্জাতন আছে? মুসা নবীর পাক পাঞ্জাতন আছে? হারুন নবীর আছে? ইসমাইলের জন্য মহানবী সর্বশ্রেষ্ঠ, কারণ সুপ্রিম সে। মহানবীর কাছেই পাক পাঞ্জাতন। পাক পাঞ্জাতন আর কাহারও কোনো নবীর কাছে নাই। সমস্ত নবী পাক পাঞ্জাতনের কাছেই আসে। ওনারা পাক পাঞ্জাতন 5 ব্যক্তিরে বানাই, বুঝেই না। পিসাবি তো বুঝে না, মোল্লা কই থেকে বুঝবো? পিসাবের কাছে যায় মোল্লা মুড়ি দইব, মোল্লার কাছে যায় সাধারণ মানুষ আরবি পড়া শিখব। তো একজনে কইতেছে, আপনি যে বলতেছেন এই সেই যে আমার একটা আমানোয়ার মমিনের ইয়ের মধ্যে কমেন্ট করছে। তো আমি বললাম, দেখেন আমানোয়ার মমিন এটা গ্রামারের বিষয় না। আমানোয়ার মমিন হলো দর্শনগত বিষয়, এটা হলো দর্শন, এটা গ্রামার না। কারণ গ্রামার হয় আরবি ভাষার গ্রামার হয়, দর্শনের কোনো গ্রামার থাকে না। তা আপনি ভাষার গ্রামারে মমিনের উপরে আইনা লাগাইতেছেন কে? এটা হলো ভাষা। আপনি আরবি ভাষা পড়াইছে, পৃথিবীর মধ্যে ইংলিশ পড়ে, যে ইংলিশে মাস্টার্স করে সে এত অহংকার করে না, আরবিতে মাস্টার্স করার পরে যে অহংকারটা করে, মানে হ্যাঁ ভাষা যাই নেই, বিশাল কিছু হয়ে গেছে গা। জি, তাইলে তো খাইছে খাও। এর লেগে বাবা জাহাঙ্গীর লিখছেন তার কিতাবে, ভাষা শিক্ষা এটা কোনো জ্ঞান না। এটা হইলেও আপনি আপনার মনের ভাবটা প্রকাশ করার জন্য আপনি একটা ভাষার উপরে পারদর্শী, এটা কোনো জ্ঞান না। জ্ঞান হচ্ছে কি? দিব্য। জ্ঞান হচ্ছে কি? এই চোখ থার্ড আই যখন খুলে, তখন জ্ঞানের দৃষ্টি যখন খুলে। চোখের দৃষ্টি তো কুত্তারও খুলে রয়েছে, দেহের দৃষ্টি। তাই কি সবার দেহের দৃষ্টি খোলা না? কুকুরের দেহ, পশুর দেহ নাই, সবার দেহের চোখ খোলা থাকে, কিন্তু জ্ঞানের চোখ সবার খোলা থাকে না। যার জ্ঞানের চোখ খোলা থাকে হেই তো কামেল। এর লেগা সে অতীত বর্তমান ভবিষ্যৎ সব দেখে। তাই বাবা জাহাঙ্গীর বলছে, ওলিয়ে কামেল সে যে ত্রিকালদর্শী, যে 3টা দেখে। নবী সে যে ত্রিকালদর্শী, সে অতীত বর্তমান ভবিষ্যৎ 3 কালই দেখে। এর জন্য তারা কারামত দেখায়, মনের খবর গয়ে পারে। আমরা তো অনেক সময় থাক, আমি আর কথা বাড়াবো না।